হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি কিচেন। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এই যে এখানে চিড়া নিয়েছি 150 গ্রাম। 150 গ্রাম চিড়ে দিয়ে মজাদার রেসিপি। নারকেলের অর্ধেক টুকরো নেব, 6-7টা এলাচ, কম পরিমাণে চিনি, নারকেল কোড়া করে নেব। এই নারকেলটা আমি ভালো করে কুড়ে নিয়েছি, মিহি মিহি করে কুড়ে নিতে হবে। নারকেল কোড়া আমার রেডি হয়ে গেছে। এখন মিক্সিতে এই যে এলাচ চিনি গুঁড়ো করে নেব, মিহি মিহি করে গুঁড়ো করে নেব। যেভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এখন বাটিতে চিড়া দিয়ে এটাতে আমি কম পরিমাণে নুন অ্যাড করেছি। নুন দেখাতে ভুলে গিয়েছি, সরি। তোমরা কম পরিমাণে নুন অ্যাড করে এভাবে কম জল দিয়ে ভালো করে হাতে মেখে নেবে। কিছুটা মাখা হয়ে গেছে, এখন এটাতে করে রাখা নারকেল দিয়ে দেব। নারকেল চিড়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। আটা মাখার মতো ভালো করে সবগুলো একসাথে মেখে নেব। কম কম জল দিয়ে মাখতে হবে, একবারে বেশি জল অ্যাড করা যাবে না। এখানে আমি নর্মাল ঠান্ডা জলেই দিয়েছি। এখন গুঁড়ো করে রাখা চিনি অ্যাড করে দেবো এটার সাথে। চিনি গুঁড়ো অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছে, তাই পুরোটা দেব না, কম করেই দেব। মিষ্টি বেশি হয়ে গেলে ভালো লাগবে না, হালকা মিষ্টি ভালো। যে আবারও ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। মাখা হয়ে গেছে। একটা ছোট্ট প্লেটে কিছুটা পরিমাণ আটা গুঁড়ো নেব। এইভাবে লেচি কেটে গোল গোল লেচি করে নিতে হবে। এইভাবে লেচিগুলো আটাতে দিয়ে দেব। এখন কড়াই চাপিয়ে দেব, কড়াই তেল, গ্যাস অন করে এখন লেচিগুলোর সাথে আটাগুলো ভালো করে চেপে চেপে মাখিয়ে দেব। আটাগুলো লেচির সাথে ভালো করে চেপে চেপে না মাখালে আটাগুলো সব তেলের সাথে ছেড়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে যাবে এই রেসিপি, আর খেতে খুব টেস্টি, দুর্দান্ত লাগে। না বানালে বুঝবে না, বানিয়ে দেখবেন, খুব সুন্দর। কড়াই তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা সব ছেড়ে দেব। কড়াইয়ে কিন্তু তেল দেওয়ার আগে কম তেল দেবেন, না হলে এই যে আটা গুঁড়ো সব তেলে রয়ে যাবে, তাহলে তেলটা আর কাজে লাগবে না। তাই কম তেলে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশে লাল লাল করে সব ভেজে নেব। এই যে এইভাবে ঝাঁঝরি দিয়ে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব সব। লাল করে ভাজা হয়ে গেছে, এই যে এখন তুলে নেব। কম তেলে হয়ে যায় এই রেসিপি, বেশি তেল লাগে না।
এই যে তুলে নিয়েছি। একইভাবে কিছুগুলো আরও সব বানিয়ে নেব। এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। ব্যাস তোলা হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে চিড়ের মুচমুচে সকালের বা বিকেলের নাস্তা। তোমরা যে কোনো সময়ে বানিয়ে নিতে পারো। তো ফ্রেন্ডস, দেখতে পেলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই বাই।